বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা মিলে আজকে যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন করেছে, এই যৌথ সংগ্রাম মঞ্চের উদ্যোগে আজকে চলছে মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের কাছে তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি অধিকারের লক্ষ্যে আজকে মিছিলে জমায়েত হয়েছেন। তারা মনে করছেন দীর্ঘ 9 বছর যাবৎ তারা বঞ্চিত এই সরকারের কাছ থেকে। এই জন্য তারা আজকে সারা রাজ্য জুড়ে এই জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন দিচ্ছেন। তারা মনে করেন এই ডেপুটেশনের মধ্যে দিয়ে তারা তাদের দাবি আদায় করতে পারবেন। এই আন্দোলনকারীর মধ্যে থেকে একজন আছেন, আন্দোলনকারী একজনের কাছ থেকে শুনে নেব তারা আজকে এই মিছিলে জমায়েত হয়েছে। আপনারা এই মিছিলে জমায়েত হয়েছেন কেন? মুর্শিদাবাদ জেলা আমরা বরাবরই লড়াই আন্দোলনের সঙ্গে আছি। রাস্তায় যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বরাবরই থাকব এবং আজকে যে শিক্ষা ঐক্য মুক্ত মঞ্চের ডাকে সমস্ত বঞ্চিত শিক্ষকদের আন্দোলন নিয়ে আজকে ডিএম ডেপুটেশন এবং 11 তারিখ নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে আমরা সবাই দলবদ্ধভাবে সমস্ত শিক্ষক বঞ্চিত শিক্ষকদের ডাক দিয়েছি এবং সেই বঞ্চিত শিক্ষকদের মহাজোট আজকে এগিয়ে চলেছে নবান্নের সামনে, এগিয়ে চলেছে ডিএমের অফিসের সামনে। আজকে কোনো রকম বাধা আমাদের আটকাতে পারবে না। ডিএমের যত রকম পুলিশ প্রশাসন যা আছে সব উপেক্ষা করে আমরা ডিএম ডেপুটেশন দিব এবং তাকে বার্তা দিব নবান্ন অভিযান। আজকে এই নবান্ন অভিযানের মিনি মহড়া আজকে এখানে দেখে যাক। এতে যদি আমাদের মুখ্যমন্ত্রীর এখনো সময় আছে, তিনি যদি আমাদের দাবির সাপেক্ষে আমাদের সঙ্গে আলোচনায় বসে আমাদের দাবি মেটাবার চেষ্টা করে, তাহলে আমরা আলোচনায় বসতে রাজি আছি। নাহলে আমরা লড়তে জানি, আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আমরা ছিনিয়ে নিব। আপনারা দেখছেন এই যে এই আন্দোলনে এই বৃত্তিমূলক যৌথ মঞ্চের সঙ্গে আর কোন কোন সংগঠন যুক্ত আছে? এসএসকে, এমএসকে, প্যারা টিচার, বিভিন্ন কম্পিউটার শিক্ষক, বিভিন্ন বঞ্চিত শিক্ষকদের আজকে মহাজোট বেঁধেছে। সবার একটাই দাবি, পেটের লড়াইয়ের দাবিতে আমরা সবাই যৌথবদ্ধভাবে একত্রিত হয়েছে এখানে। আপনারা দেখছেন বঞ্চিত যত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন করেছেন, এই যৌথ সংগ্রাম মঞ্চ তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু ডিএম ডেপুটেশনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন কি বিপুল পরিমাণে জমের হাজার হাজার শিক্ষক, হাজার হাজার বঞ্চিত শিক্ষক, হাজার হাজার বঞ্চিত শিক্ষক এই মিছিলে জমায়েত হয়েছেন। হাজার হাজার শিক্ষক বঞ্চিত। এইখানে আমাদের আরেক আন্দোলনের কাছ থেকে জেনে নেব, আপনারা আজকে মুর্শিদাবাদে জমায়েত হয়েছেন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আপনাদের এই উদ্যোগ নেওয়ার কারণটা কি? আমাদের উদ্দেশ্য আমরা বঞ্চিত শিক্ষক বিভিন্ন ইউনিট এখানে এসেছে, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষক, স্পেশাল এডুকেটর, এসএসকে, এমএসকে, সুপারভাইজার, পৌরসভা, সবাই আমরা বঞ্চিত। আমরা শিক্ষকের মর্যাদা পাই না। সমকাজে সমবেতনের দাবিতে, পেনশনের দাবিতে, বেতন কাঠামোর জন্য আজ আমরা পথে নেমেছি। এই নিয়ে 19 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাবো ডিএমকে। ডিএমের মাধ্যমে সিএমকে পৌঁছাতে হবে যে আমরা বঞ্চিত, আজ আমরা প্রচন্ড কষ্টে জীবনযাপন করছি, কেন মমতা দিদি আমাদের দৃষ্টিপাত করছে না। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। আর এই আন্দোলন 11 তারিখ নবান্ন অভিযান আমাদের সমস্ত দাবি মিটিয়ে সফল করবো। আপনারা কি মনে করেন এই আন্দোলনের মধ্যে আপনারা আপনাদের দাবি আদায় করতে পারবেন? অবশ্যই, কারণ দাবি আন্দোলনই পারে দাবি আদায়, একমাত্র পথ আন্দোলনই পারে দাবি আদায় করতে। আমরা এই মহাজোট করেছি, বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন উইক থেকে আমরা জোট করেছি। সমাজে যত বঞ্চিত শিক্ষক সব এখন একত্রিত হয়েছে। তাই এই লাখো লাখো শিক্ষক কলকাতার মুখে আশ্রয় পড়বে, নবান্নর ভিত কাঁপিয়ে দেবে এবং দিদিকে আমাদের দাবি মানতে বাধ্য করতে হবে। আপনারা দেখছেন যে বিভিন্ন আন্দোলনকারীরা যুক্ত হয়েছে এই মিছিলের মধ্যে, বিভিন্ন আন্দোলনকারী যুক্ত হয়ে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে নেমেছেন। এবার দেখুন এই আন্দোলনকারীর মধ্যে আমরা একজন বৃত্তিমূলক এক শিক্ষিকা পেয়েছি। এই শিক্ষিকার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো, আপনারা আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসছেন, আপনাদের কি উদ্দেশ্যে এই জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসছেন? পশ্চিমবঙ্গের সমস্ত রকমের বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ন্যায্য অধিকার আমরা আদায় করতে যাচ্ছি। ডিএম থেকে সিএম পর্যন্ত চলে যাবে আমাদের এই সংবাদ। আমাদের 11 জানুয়ারি নবান্ন অভিযানকে কেন্দ্র করে আমাদের অভিযান আমরা
যে আন্দোলনকারী এত যে আন্দোলনকারী আছে, আজকে যে বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা হাজার হাজার জমায়েত হয়েছেন, তারা তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মুর্শিদাবাদ জেলায় দেখুন হাজার হাজার বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক জমায়েত হয়েছেন। এদের মধ্যে এক আন্দোলনকারী এক নেতৃত্বের বক্তব্য শুনে নিতে চাইব। আমাদের মধ্যে রয়েছেন নন্দদুলাল দাস, তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। আপনারা আজকে এইখানে জমায়েত হয়েছেন কেন? জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে এর আগে বিভিন্ন সংগঠন সর্বশিক্ষা মিশনে কর্মরত প্রায় 3 লক্ষ সরকারি শিক্ষক এবং কর্মচারী আমরা সমবেত হয়েছি। তার কারণ এর আগে ন্যায্য দাবিতে আমরা যখন মিছিল করেছি, মিটিং করেছি, রাজ্য সরকার আমাদেরকে গ্রেপ্তার করেছে, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করেছে, শান্তিপূর্ণ মিছিল করার অপরাধে আমাদের ডাকাতি কেস পর্যন্ত দিয়েছে। সেই জন্যে ন্যায্য দাবিতে, 19টি দাবিতে, সম কাজে সম বেতনের দাবিতে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো গঠনের দাবিতে, স্থায়ীকরণের দাবিতে, পেনশনের দাবিতে, যেরকম 19টি দাবিতে এবং ইতিমধ্যে রাজ্য সরকার সর্বশিক্ষা মিশনে কর্মরত শিক্ষামিত্র এবং কম্পিউটার শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদের চাকরি খেয়ে নিয়েছে তাদের চাকরি ফেরতের দাবিতে এবং বকেয়া ফেরতের দাবিতে এবং শিক্ষা বন্ধুদের বকেয়া এরিয়ারের দাবিতে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন কাঠামোর দাবিতে এরকম 19টি দাবি আছে। সেই 19টি দাবিতে আমরা আগামী 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযানের ডাক দিয়েছি। সেই নবান্ন অভিযানকে সফল করার জন্য আমরা রাজ্যের প্রতিটি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিচ্ছি। এটাকে আমরা নাম দিয়েছি মিনি নবান্ন। মিনি নবান্ন এই কারণে যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যেভাবে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রতিটি জেলাতে সমবেত হচ্ছেন, এখান থেকে বুঝে নিতে হবে যে নবান্ন অভিযান কোন পর্যায়ে হতে চলেছে। লক্ষ লক্ষ মানুষ সমবেত হতে চলেছে নবান্নে। রাজ্য সরকার যদি এই বিষয়ে অবিলম্বে দৃষ্টিপাত না করেন, আমাদের সঙ্গে না বসেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ আগামী 11ই জানুয়ারি কলকাতা সমবেত হয়ে আমরা কলকাতাকে স্তব্ধ করে দেব। কলকাতায় স্তব্ধ হতে চলেছে আগামী 11ই জানুয়ারি। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে রাজ্য সরকার এই 3 লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষকের সঙ্গে বসুক এবং তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি মেনে নিক এবং মেনে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে দাবি মেটান। অন্যথায় সুনামি আসতে চলেছে। 11ই জানুয়ারি পশ্চিম বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এত বড় আন্দোলন, এত বড় শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন ভারতবর্ষ দেখেনি। নতুন আন্দোলন দেখবে পশ্চিম বাংলা। আপনারা দেখছেন বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজকে এই মুর্শিদাবাদ জেলার বঞ্চিত যত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজকে জমায়েত হয়েছেন জেলা শাসকের কাছে। তারা তাদের ডেপুটেশন দেওয়ার জন্য, তারা তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে তারা কিন্তু আজকে রাস্তায়, আজকে ধাপে ধাপে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে গিয়ে চলেছেন। এবং এই আন্দোলনকারী কাণ্ডারি, সেই কাণ্ডারির কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনারা আজকে মুর্শিদাবাদে জমায়েত হয়েছেন, কি উদ্দেশ্য? আপনার উদ্দেশ্যটা কি আপনাদের? দেখুন, এই পিছনে দেখছেন বহরমপুর জেলা বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের দখলে চলে গেছে জনসমুদ্র। বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মীরা যে 9 বছর ধরে বেপ্রায়ী আছে, হতাশাগ্রস্ত আছে, তারা যখন আন্দোলন করতে যায় তখন পুলিশের লাঠিচার্জ, জলকামান হয়। ফলে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ গোটা রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, তাতে বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, পার্শ্ব শিক্ষক, ম্যানেজমেন্ট স্টাফ, এনসিএলটি, নোডাল কর্মচারী ফেডারেশন, এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, শিক্ষামিত্র, অনুমোদনী মাদ্রাসা সকলকে একত্রিত করে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই মতো আগামী 9ই ডিসেম্বর মালদা জেলা শাসকের দপ্তর অভিযান
সকাল থেকে শুরু হয়েছে আমাদের জেলা শাসকের দপ্তর অভিযান। ইতিমধ্যে উত্তরবঙ্গের 8টি জেলা শাসকের দপ্তর অভিযান হয়েছে এবং সেখানে সফল হয়েছে প্রত্যেকটা অভিযান হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জমায়েত নিয়ে। আজকের মুর্শিদাবাদ জেলা জনসমুদ্র এবং মুর্শিদাবাদ জেলা ডেপুটেশন এর মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের 19 দফার দাবি আমরা পাঠাবো এবং নিশ্চিতভাবে আন্দোলনের নেতৃত্বে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক এই আন্দোলনকে স্বীকৃতি দেবে এবং আমাদের সঙ্গে আলোচনা করে দাবি মেটাবে। যদি তা না হয় তাহলে আগামী 11 জানুয়ারি প্রায় 5 লক্ষ বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তার পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং সুশীল নাগরিকদের একত্রিত করে আমরা গোটা কলকাতা দখল করে নেব, নবান্ন দখল করবো গণতান্ত্রিকভাবে এবং গোটা কলকাতার চাকা জাম করব। এবং নিশ্চিতভাবে আজকের এই মুর্শিদাবাদ জেলা ডেপুটেশন তার চিত্র কিছুটা বোঝা যাচ্ছে এবং নিশ্চিত আগামী 11 জানুয়ারি এই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে। আপনারা বলে দিলেন মুর্শিদাবাদ মিনি নবান্ন, তাহলে এই মিনি নবান্নে যে জমায়েত করছেন আপনারা কি মনে করেন এই মুর্শিদাবাদের যে মিনি নবান্নের মধ্যে আপনার দাবি আদায় হবে? নিশ্চিতভাবে মুর্শিদাবাদের যে জনজোয়ার, আপনাকে যদি রাস্তার ধারে আমি চিত্রটা দেখাই, রাস্তায় এত লোক, কোনো মানুষ নেই যে যারা এই মিছিলটাকে দেখছে না, জনসমর্থন করছে না। ফলে এই মুহূর্তে গোটা বহরমপুর শিক্ষকদের দখলে চলে গেছে এবং সেই ডিএমের মারফত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই মিছিলটাকে মান্যতা দিচ্ছে। ইতিমধ্যে সিএমও দপ্তর যোগাযোগ করেছে, শিক্ষা সচিব বৈঠক করেছে, মুখ্যমন্ত্রী শপথ সঙ্গে অরূপ বিশ্বাস মন্ত্রীকে পাঠিয়েছে, দাবি নিয়ে আলোচনা করেছে। আমরা বলছি আর 20 দিন সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদি সংগঠনের নেতৃত্বের সঙ্গে বসে দাবি আদায় করে মেটাই তাহলে ভালো, নাহলে আগামী 11 যেমন কলকাতা চাকা জাম হয়ে নবান্ন দখল করবে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা এবং তাদের দাবি 100% তারা পূরণ করবে। আপনার নাম আপনারা দেখলেন, এটা বলবেন। সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রী। আপনারা দেখছেন বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে মুর্শিদাবাদের যে রাজপথ, সেই রাজপথ তারা কাঁপিয়েছেন। হাজারো হাজারো শিক্ষক আজকের এই মিছিলে জমায়েত হয়েছেন। তারা একটাই দাবি, তাদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায্য অধিকার তারা ফিরিয়ে পেতে তারা কিন্তু আজকে রাস্তায়, তারা ঘর সংসার বাদ দিয়ে তারা রাস্তায় নেমেছেন। তাদের ভাতা মাত্র 1280 টাকা থেকে শুরু সর্বনিম্ন, এরপর যে সাময়িক যে ভাতা পান এই ভাতা দিয়ে তাদের সংসার চলে না। তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তাদের যে ন্যায্য দাবি, অন্তর সামাজিক সুরক্ষা, অন্তত যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সমকাজে সমবেতন, এই সমকাজে সমবেতনের দাবিতে এবং তাদের পেনশন ভাতা এই সমস্ত কিছু পাবেন, এই উদ্যোগ নিয়ে তারা কিন্তু আজকে মিছিলে জমায়েত হয়েছেন।